নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচনো, এখানে বাসমতি চাল ভিজিয়ে রেখেছি, আর নিয়ে নিয়েছি মাংস। এখন একটি হাঁড়ি নিয়েছি, হাঁড়িটি গরম হয়ে এলে এখানে দিয়ে দেব গাওয়া ঘি। ঘি গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলি, আর সঙ্গে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। পেঁয়াজটা ব্রাউন মতো করে ভাজা হয়ে এলে এখন আমি দিয়ে দিচ্ছি মাংস। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর মাংসটা তেলের মধ্যে ভালো করে নেড়ে নিতে হবে। এখন এই মাংসের জন্য নিয়ে নিচ্ছি জিরা আর ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। এরপর দিচ্ছি 2 চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এরপর মাংসটি ভালো করে কষে নিতে হবে, এখানে আর কোনো মশলার প্রয়োজন নেই। মাংসটি কিছুটা কষা হয়ে এলে এখন এখানে দিয়ে দিচ্ছি 2টি টমেটো। টমেটো দেওয়ার পর মাংসটি আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, আর পরিমাণ মতো পানি এখানে অ্যাড করছি। এখন টমেটোটা নরম হওয়া পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। টমেটো মিশে যাওয়ার পর এখানে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করছি। এরপর ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে এর ওপরে দিয়ে দেব ধুয়ে রাখা চাল। চালটি দেওয়ার পর এখানে পানি দিয়ে দিতে হবে উপরে। যতটা চাল নিয়েছি পানিটা ঠিক তার ডবল পরিমাণে নিতে হবে, তো আমি যতটা চাল নিয়েছি তার ডবল পানি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এখন এটিকে ঢাকা দিয়ে রান্না করে নিব। এখন লাগবে কিশমিশ আর গাজর। গাজরগুলি আমি এভাবে কেটে নিয়েছি। ভাতটি কিছুক্ষণ পর দেখছি ঠিক অনেকটা হয়ে এসেছে। আলতোভাবে একটু নেড়ে দিলাম। এখন এটিকে আমি রেস্টে দিয়ে দিচ্ছি। এদিকে আমি কড়াই গরম করে এর মধ্যে অল্প ঘি দিয়ে গাজরগুলি হালকা করে ভেজে নিব। এই গাজরটি ছাড়া কিন্তু এই আফগানি পোলাও একদমই অসম্পূর্ণ রয়ে যায়। এখানে আমি অল্প চিনি অ্যাড করছি যাতে মিষ্টিটা ভালো আসে। আপনারা চাইলে নাও দিতে পারেন, কারণ গাজর এমনি একটু মিষ্টি হয়ে থাকে। এখন ভাতটি চেক করে দেখছি প্রায় হয়ে এসেছে, তো ভেজে নেওয়া গাজরটা এর ওপর আমি ছড়িয়ে দিব। একই কড়াইয়ে কিশমিশগুলি হালকা করে ভেজে নিচ্ছি। এখন ভেজে নেওয়া কিশমিশ আমি ছড়িয়ে দিচ্ছি। রান্না শুধু স্বাদ নয়, এটা একটা অনুভূতি। এই ছিল আজ আমার আফগানি কাবুলি পোলাও, পৃথিবীর এক টুকরো স্বাদ নিজের হাতে তৈরি।